সাইকোলজি বলে আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে আপনার মনের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় আর আপনার মস্তিষ্কে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা মানব দেহে 10টা হাড় ভাঙার সমান। মানুষ পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশেপাশে মানুষের কারণে। এই ক্লান্তিতে আপনার ক্ষুধা লাগবে, আপনি খেতে পারবেন, আপনি বিছানায় গেলেই ঘুমিয়ে পড়বেন, কিন্তু আপনার কাছের মানুষরা আপনাকে মানসিকভাবে যতটুকু ক্লান্ত করবে এটা আপনার খাওয়া ঘুম সব কেড়ে নিবে, আপনার কাজের ফোকাস ধ্বংস করে দিবে। সারাদিন মাটি কাটাচ্ছে সেই ক্লান্তি অনেক বেশি ক্ষতিকর আর পয়জনাস এই ক্লান্তি আমাদের জীবনানন্দকে একদমই মুছে ফেলে। আর এই নিজেকে যদি আপনি মানসিক ক্লান্তি থেকে মুক্ত করতে না পারেন তাহলে আপনার জীবনের আনন্দ একদমই ধ্বংস হয়ে যাবে। জীবনের আনন্দটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না আর নিজের কথা একদমই ভাবি না। একা হয়ে যাই আর তখন হাতে একদমই সময় থাকে না, মানুষ তখন নিঃসঙ্গ হয়ে যায়। আমাদের জীবনে চলার পথে মানুষকে কারো না কারো প্রয়োজন তো হয়, আর এই সঙ্গের লোভেই মানুষ নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলে। সঙ্গী যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণা আর কিছুই হতে পারে না। সবাই কিন্তু সঙ্গ চাই, দুঃখ ভুলে থাকার জন্য, একাকিত্ব দূর করার জন্য। বিশ্বাস করুন, মানুষের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় নিঃসঙ্গতায়। মন থেকে যার প্রতি অনুভূতি আসে, যার প্রতি টান আসে, মায়া আসে, ভালোবাসা আসে, ভালো লাগা আসে, তার সঙ্গ পাওয়াটা পৃথিবীতে দুষ্কর। মানুষ যতক্ষণ না পর্যন্ত একা হয় ততক্ষণ না নিজের জন্য মায়া করে না, আর যখনই সে নিজের জন্য ভাবে, মায়া করে, তখনই না মানুষটা একদমই একা হয়ে যায়। আমার জীবন থেকে একটা জিনিস দেখেছি, আমরা যখনই কেউ কাউকে নিয়ে বাঁচতে চেষ্টা করি, কাউকে ভালোবেসে পাওয়ার চেষ্টা করি, তখনই না সেই মানুষগুলো আমাদের জীবন থেকে কোথায় যেন হারিয়ে যায়, তাই না? কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, সবচেয়ে প্রিয় মানুষগুলা সবার আগে হারিয়ে যায়। খুব ভাগ্যবান তারাই হয় যারা তাদের প্রিয় মানুষগুলোকে পেয়ে যায়। যেটা কথায় বলে না যে রূপবতী, গুণবতী, মায়াবতী সবকিছুর কাছে সবাই হেরে যায় ভাগ্যবতী। এটা একদম ডাহা সত্য কথা গাইস। আর আজকে আমি এই সবজিগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি। আমার কাছে এই যে পুঁই শাকের বিচিটা অনেক ভালো লাগে, আর ফুলকপিও মানে শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে বাজার থেকে নিয়ে যাই, একটু রান্না করে খাবো। কিছু কমলা নিয়ে আসছি, আমি মানে কমলা কখনোই কিনি না, তো আজকে কিনে একদমই ঠকে গিয়েছি। এই যে গাইস, একটা পচা কমলা আমাকে ধরায় দিয়েছে। বাসায় এসে অনেক আফসোস করতেছিলাম, মানুষ কত বেঈমান হয় আসলে, মানে ব্যবসা করতে গেলে মানুষ কিভাবে কিভাবে ঠকায় দেয় মানুষকে। ফুলকপির যে পাতাগুলা, এগুলো কি তোমরা কেউ খাও? আমি কুমিল্লার মানুষদেরকে দেখেছি যে ফুলকপির এই পাতাগুলা শাক রান্না করে খায়। আর এই যে দেখতেছো পুঁই বিচি, পুঁই ফলের বীজগুলো, এগুলো কিন্তু মানুষ হচ্ছে কি আমরা রান্না করে খাই, অনেক ভালো লাগে। আর এটা কিন্তু পুঁই শাক সহ যদি একটু রান্না করো না তাহলে অনেক বেশি মজা লাগবে। তো আম্মু একদিন রান্না করেছিল হচ্ছে লাউ শাক দিয়ে, আর আজকে আমি এটা পুঁই বিচি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অনেক মজা লেগেছে। এইভাবে পুঁই বিচি দিয়ে, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করো, অবশ্যই কমেন্টস করে জানাবা। আমাদের বাসায় একটা ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু মানে শীতকালে কেন যেন গাছ হতে চায় না, ছায়া পড়ে বা বৃষ্টির জন্য, না বৃষ্টি না ঠান্ডার জন্য হয়তো গাছ হয় না, কিন্তু গরমের দিনে কিন্তু ঠিকই গাছ হয়। এটা শুধু শাকের মতো রান্না করতে হয়। আমি জাস্ট চিংড়ি মাছটাকে শুধু একটু রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু করে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আলু কুচি কুচি করে কেটে দিয়েছি, আর পুঁই বিচিটাকে দিয়ে শুধু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। এই খাবারটা কিন্তু অনেক মজা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। টাটা।